আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুন নাস। এটি কোরআনুল কারীমের 30 পারার সর্বশেষ সূরা। 114টি সূরার মধ্যে 114তম সূরা সূরাতুন নাস। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা নাস ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের। এখানে রব্বি অর্থ প্রতিপালক, যিনি শুরু থেকে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে তার তত্ত্বাবধান ও লালন পালন করতে থাকে। পরিশেষে সে সাবালক ও জ্ঞান সম্পন্ন হয়ে যায়। তার এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয়, বরং তা সকল মানুষের জন্য ব্যাপক। আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন। এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদাকে ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরে রয়েছে। দ্বিতীয় আয়াত, মালিকিন নাস, মানুষের অধিপতির। অধিপতি মানে বাদশাহ, অর্থাৎ যিনি মানুষের মালিক, যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালন ও তত্ত্বাবধান করে থাকেন, তিনি হলেন সকল কিছুর মালিক, অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত। আয়াত 3, ইলাহিন নাস, মানুষের ইলাহ, অর্থাৎ ইলাহের কাছে, যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা এবং যার হাতে সারা দুনিয়ার বাদশাহী, তিনি হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনি সমস্ত মানুষের একক মাবুদ মানে উপাস্য। সুতরাং আমি সেই সুমহান ও সুউচ্চ সত্তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। এখানে বিষয় হচ্ছে যে কুমন্ত্রণাদাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে, যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টার ত্রুটি রাখে না। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তবে আল্লাহ তাআলা আমাকে তার উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন, ফলে শয়তান থেকে আমি নিরাপদ হয়েছি এবং সে আমাকে শুধুমাত্র ভালো কাজের কথাই বলে। সুবহানাল্লাহ। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণাদাতা হচ্ছে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য হতে। অর্থাৎ এই কুমন্ত্রণাদাতা হলো দুই শ্রেণীর। এক জিন শয়তান। শয়তান জিনদেরকে মহান আল্লাহ তাআলা মানুষকে
পথভ্রষ্ট করার ক্ষমতা দিয়ে রেখেছেন। অর্থাৎ জিন শয়তানরা চাইলে মানুষকে ধোঁকায় ফেলতে পারবে। এছাড়া প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান সাথী হিসাবে বিদ্যমান থাকে, সেও তাকে পথভ্রষ্ট করার প্রচেষ্টায় থাকে। হাদিসে বর্ণিত হয়েছে, যখন আল্লাহ রসুল ওই কথা লোকদেরকে বললেন, তখন সাহাবাগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আপনার সাথেও কি শয়তান বিদ্যমান? আল্লাহ রসুল সূচক জবাব দিয়েছেন। অন্য হাদিসে এসেছে, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ অবস্থায় ছিলেন, তখন তার পবিত্রা সহধর্মিণী আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাক্ষাতে মসজিদে এলেন। সময়টা রাত্রিবেলা ছিল। সাক্ষাতের পর তিনি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে বের হলেন। রাস্তায় দুই আনসারী সাহাবী পার হচ্ছিলেন। তিনি তাদেরকে ডেকে বললেন, এটি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। ওই দুই আনসারী সাহাবী আরজ করলেন যে, আপনার সম্পর্কে কি আমাদের কোনো কুধারণা হতে পারে হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বললেন, না, তা তো ঠিক কথা, কিন্তু শয়তান যে মানুষের রক্ত ধমনীতে রক্তের মতোই প্রবাহিত হয়, আমার আশঙ্কা হলো যে হয়তোবা সে তোমাদের মনে কোনো সন্দেহ প্রক্ষিপ্ত করে দিতে পারে। দ্বিতীয়ত, মানুষ শয়তান। মানুষের মধ্যে কিছু শয়তান আছে যারা উপদেষ্টা, হিতাকাঙ্ক্ষী ও দয়াবান রূপে এসে অপরকে পথভ্রষ্ট হতে উদ্বুদ্ধ করে। শয়তান যাদেরকে পথভ্রষ্ট করে তারা হলো দুই শ্রেণীর, অর্থাৎ শয়তান মানুষকে যেমন পথভ্রষ্ট করে তেমনি জিনকেও পথভ্রষ্ট করে থাকে। তবে এখানে মানুষের অন্তরের উল্লেখ তার পথভ্রষ্টতা তুলনামূলক আধিক্যের কারণে হয়েছে, নচেত জিন সম্প্রদায় ও শয়তানের কুমন্ত্রণায় পথভ্রষ্টতার শিকার হয়। কুরআনে জিনদের জন্য রেজাল মানে পুরুষ মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।